দিকে দিকে শাপলা, পদ্মবনে মধু করছে গুনগুন। ঝিলের জলে হেলে পড়ে হাসছে নীল শালুক। শিশিরের বেজা পাখা মেলে মৌমাছিরা উড়ে যায়। এই পদ্মবন শুধু একটি ফুলের মাঠ নয়, এ যেন প্রকৃতির বুকে লেখা একটা বিশাল কবিতা, যেখানে প্রতিটি পাপড়ি গানে গানে খুলে বলে গ্রামের গল্প। আমি নাইমুল ইসলাম রানা, স্বাগতম আপনাদের দ্য নেচার 7 ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বিশাল বড় একটি বনের মতো রয়েছে, যেটাকে বিল বলা হয়। এখানে প্রতি বছরই কিন্তু প্রচুর রাশি রাশি পদ্মফুল ফুটে থাকে। এই সিজনে যখন উপরে নীল আকাশের নিচে সাদা মেঘের ঘনঘটা থাকে, তখন কিন্তু এই সাদা মেঘের ঘনঘটার নিচেই সবুজ গালিচার মাঝে লাল পদ্ম ফুটে থাকে। চলুন আজকে আপনাদেরকে এই পদ্মবিলের নৌকা নিয়ে ভেসে আপনাদেরকে দেখাবো তার সৌন্দর্যের অববাহিকা। আমি এখন এখানকার ভাড়া ফুরিয়ে তারপর নৌকা নিয়ে কিন্তু এই পদ্মবনে ভেসে বেড়াবো। তাই এখানে যে নৌকার মাঝিরা রয়েছে তাদের সাথে এখন কথা বলবো, আপনাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। ভাইয়া, এখানে নৌকা ভাড়া কত করে নেন? 200 টাকা, দুইজন 200 টাকা, পার পিস 200। প্রতিজনে 100 টাকা করে নেন, আর দুইজন হলে আপনারা নৌকা ছেড়ে দেন। হ্যাঁ, চারিদিকে। এখানে কোনো পর্যটকরা যা আসে বা দর্শনার্থীরা যা আসে, কোনো হয়রানির শিকার হয় কি না, এখন পর্যন্ত হয়েছে? না। ওকে, লেটস গো। নৌকা ভাসিয়ে এখন চলে যাচ্ছি সেই পদ্মবনে। তোমার এখানে এসে কেমন লাগছে এই পদ্মবনে? খুব ভালো লাগছে। সবুজের মাঝে ভেসে বেড়ানোর মজাই আলাদা। তবে যদি হয় সেটা আরো লাল লাল পদ্ম ফুটে থাকা একটি বিলের মাঝে। পদ্মবনের গভীরে ঢোকার একমাত্র ভরসা একখানা ছোট নৌকা আর মাঝির হাতে ধরা বাঁশের লগি। ইঞ্জিন নেই, শব্দ নেই, শুধু পায়ের নিচে কাদা আর জলের ডুবে থাকা পদ্মপাতা। এইখানে কিন্তু বছরের শুরুতেই প্রতি বছরই কিন্তু রাশি রাশি পদ্ম ফুল ফুটে থাকে। দেখুন, অনেকেই এসে এই মাঝিরা কিন্তু নিষেধ করা সত্ত্বেও এখান থেকে ফুল ছিঁড়ে নিয়ে যাওয়ার কারণে কিন্তু তার সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। আগে কিন্তু এই নৌকাগুলো চলতো কিন্তু ফুলের মাঝখান দিয়ে, কিন্তু এখন অনেকটাই ফুল শূন্য হয়ে পড়েছে। উপরে নীল আকাশে ঘেঁষে লেগে থাকা শুভ্র মেঘ, তার নিচে এই বসুন্ধরায় সবুজ গালিচার মতো পদ্ম পাতা, রাশি রাশি তার বুকে পদ্ম ফুল ফুটেছে। এই ফুলের সৌন্দর্য কিন্তু আদিকাল থেকেই মানব জাতিকে বিমোহিত করে আসছে। এই ফুলটি কিন্তু শ্রাবণ মাস ছাড়াও আরও অন্যান্য ঋতুতেও কিন্তু অনেক পুকুরে কিন্তু দেখতে পাই আমরা। এই ফুলটা তোমার কেমন লাগছে? ভালো লাগছে, সুন্দর। ফুলের কালারটাও কি সুন্দর, ভিতরেরটা দেখতে কি সুন্দর। কি শক্তিটা, তুমি একটা মানুষকে খুন করে ফেললে, করবো না মানি? বাংলায় এসে একের পর এক নারী নির্যাতন করবে, আর আমরা নীরবে দাঁড়িয়ে তাই সহ্য করবো? নারী নির্যাতনের শাস্তি একমাত্র খুন, তবু তো সে একটা মানুষ বলে তো আমি তাকে খুন করেছি। আমার সাথে যে মাঝি চাচা আছে, উনি কিন্তু পূর্বে অনেক যাত্রাপালায় অভিনয় করেছেন। ওনার সাথে কথা বলে সেগুলো বুঝতে পারলাম। পদ্মবন যেন কোনো সাধারণ বন নয়, এ যেন ভোরের শিশিরে লেখা এক প্রেমপত্র, যেখানে প্রতিটি শাপলা এক একটি শব্দ, আর পদ্মফুল যেন রঙিন কবিতার ছন্দ। জলের উপর ভেসে থাকা পাতায় জমে থাকা কণার মতো প্রতিটি মুহূর্ত এখানে স্নিগ্ধ, নির্মল, গভীর, কখনো নীরব, কখনো মৌমাছির গুঞ্জনে মুখর। এই বন কথা বলে হাওয়ার সাথে, হাসি রোদের আলোয়,
আর কাঁধে জরা পাতার মতো বিকেলবেলায়। পদ্মপাতার নিচে লুকানো মাছের মতো এখানকার সৌন্দর্য সহজে ধরা দেয় না, তাকে অনুভব করতে হয় নিঃশব্দে, হৃদয়ের গভীর থেকে। দূর থেকে আসা পর্যটকেরা হয়তো দেখে শুধু রং, আলো আর ছবির পটভূমি, কিন্তু প্রকৃতি এখানে বলে তার নিজের ভাষায়, যেখানে শব্দ নেই, আছে শুধু অনুভব। এই বনে আসতে হলে প্রথমে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলা হতে তারাইল অথবা করিমগঞ্জে আসতে হবে। এখান থেকে অটো অথবা সিএনজি করে সিংহআইল পদ্মবিলে যেতে কিশোরগঞ্জ হতে ভাড়া পড়বে 40 থেকে 60 টাকা। কেউ এখানে ছবি তোলে, কেউ হারিয়ে যায় গভীরে। এই পদ্মবন প্রতিদিন রচনা করে নতুন গল্প। শাপলার রাজ্যে লেখা থাকে সময়ের ইতিহাস। এটাই আমাদের প্রিয় পদ্মবন, যেখানে প্রকৃতি আজও কথা বলে চুপি সারে। এখানে যারা আসতে চান তারা কিন্তু অবশ্যই আসরের আগে এখানে এসে পৌঁছতে হবে, কারণ সন্ধ্যার পর কোনো পর্যটক এখানে অ্যালাউ না। আর এখানে কিন্তু এই যে আমাদের কাকা আছে, ওনার সাথে উনি অনেক ভালো মনের মানুষ, আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেছে। আর তাছাড়াও এখানে যে মাঝিগুলো আছে সবাই কিন্তু খুবই সমাদর করে যারা পর্যটক আসে। আর এখানকার মূলত ভাড়াটা তো আপনারা জেনেই নিলেন, পার জন 100 টাকা করে। 2 জন হলে কিন্তু নৌকাটা ছাড়া যায়, কারণ একজনও তার পুষে না তাদের। বিশেষ করে এটা কিন্তু অনেক কচুরিপানা, তারপর পদ্মপাতা, এগুলোকে বেদ করে কিন্তু নৌকাগুলো টানতে অনেক কষ্ট হয় তাদের। সেক্ষেত্রে কিন্তু আসলে পোষায় না তাদের, তবু তারা এভাবে মানুষকে আনন্দ দিতে এই পদ্মবনে চষে বেড়াতে তারা সাহায্য করছে আমাদের। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে শেয়ার করার জন্য আহ্বান রইল।